আমার সমস্যা 12 সাল থেকে আমার হিপ জয়েন্টের সমস্যা। এক সাইড অপারেশন করছি, ওইটা বেশি একটা সুবিধা না। অনার্স সফুল্লা প্রধান স্যারের কাছে আসছে, হিপ জয়েন্টের চিকিৎসা নিচ্ছি, থেরাপি নিয়ে আল্লাহর রহমতে এখন ভালো আছি। 14 দিন থাকতে বলছিল, এখন আমি 10 দিন 11 দিন থেকে যাইতেছি চল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বয়স 42, আমার নাম মাসুম। আমার বাড়ি নারায়ণগঞ্জ বন্দর থানা। আমি হারাগুড়ি করতে পারতাম না, কোনো কাজকর্ম করতাম না, কোনো পূজা আলগি দিতে পারতাম না, বসতে পারতাম না, নিচে কমেট ব্যবহার করতে হইতো। যখন আমি হাসপাতালে আসছিলাম তখন আমি হাঁটতে পারতাম না। এই পর্যন্ত বহুত ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তার আমার খালি বলছে অপারেশন করতে। আমি অপারেশন করিনি, এক সাইড করে বুক দিয়েছি অনেকদিন যাবৎ। পরে বাম সাইড সমস্যা, আমি আর অপারেশন করাইনি। এখন আমি 12 সালে আমার অপারেশন করাইছি। 13 সাল থেকে আমার কদিন বাদের থেকে আবার বাম সাইড সমস্যা, হিপ জয়েন্টে ব্যথায় হাঁটতে পারতাম না। তখন আমি অনেক ডাক্তার দেখাইছি, দেখানোর পরে ব্যথা কমে না, ওরা বলতে অপারেশন করতে হবে। আমি তো ডাইন সাইড অপারেশন করে ব্যথায় হাঁটতে পারি না। অপারেশন করায় কোনো আমার ফায়দা হয় না, কোনো মোজা আলগে দিতে পারি না, একটা পেন পড়তে গেলে পেন পড়তে পারি না, টয়লেট করতে পারি না। আমার অনেক সমস্যা দেখা দিত। তাই বলছিল এইটা অপারেশন করতে, আমি করিনি কে, ওইটার সমস্যা দেখে আর এটা করিনি কে। করতে গেলে তো আমার দোনো সাইড করলাম, আমি অচল, একবারে কিছু করতে পারি না। এইখানে সন্ধান আমার বাইরা থাকে সৈতিতে, উনি ইউটিউবের থেকে আমার শফুল্লাহ স্যার প্রধানের আমার একটা ছবি ভিডিও পাঠাইছে। আমি সেই ভিডিও দেখে 2 দিন দেখছি। দেখার পরে আমি নাম্বার যোগাইছি, নাম্বার যোগায় ফোন দিছি, ফোন দিয়ে স্যারের সিরিয়াল দিছি। সিরিয়াল দেওয়ার পরে দিন আইসা আমি কিছু রক্ত পরীক্ষা করাইছে, টিভি টেস্ট করাইছে। আমি ওটি করানোর পরে ওটি রিপোর্ট পাইয়া স্যারের কাছে আসছি, দেখাইছি। বলতেছে আমার 14 দিন তোমার থাকতে হবে, 14 দিন থাকলে আল্লাহর রহমতে তোমার এটা ঠিক হয়ে যাবে। এখন আমার অনেক আল্লাহর রহমতে ভালো লাগতেছে। আমি আল্লাহর কাছে অনেক লাখ শুক্রিয়া, অনেক ভালো লাগতেছে। বিনা অপারেশনটা অনেক ভালো, আমার অনেক সুবিধা, চলতে ফিরতে অনেক সুবিধা হইতেছে, আমার কোনো সমস্যা না। আর অপারেশনটা তো লেট হয়ে যায়, আমি ল্যাংগা হাঁটি, আমার পাও খাট হয়ে গেছে, 1.5 ইঞ্চি শর্ট হয়ে গেছে পাও। এনকে নার্সরা ডাক্তাররা অনেক সুন্দর ব্যবহার করছে, টাইম টু টাইম ওষুধ দেখাই দিত, ইয়া প্রেশার মাপত, জিজ্ঞাসা করতো, খোঁজ খবর নিত, কি অবস্থা আছে রোগী, আপনার সমস্যা হইলে বললেন, কোনো টেনশন করেন না, যদি সমস্যা আমাকে জানাইবেন, আমরা আপনার সাথে সাথে কাজ করে দেবো। যদি কোনো সমস্যা টেরা বলে আমরা আপনার দেখেন করবো। আপনার জন্য আমাকে লাগছে, আপনারা কোনো টেনশন করবেন না। আমার মতন হিপ জয়েন্টে যারা রোগী দিয়ে আছে, তারা জানে এই চিকিৎসা নেয় যাতে অপারেশন না করে। আমি এই জন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, তারা যাতে অপারেশন না কইরা এই চিকিৎসাটা নেয়। এই চিকিৎসাটা কিন্তু অনেক ভালো হবে, চিকিৎসাটা অনেক ভালো। অপারেশন করলে তার একদম অচল, প্যারালাইজ রুগীর তো বেশি খারাপ একটা অপারেশনের রুগী। বলছি আমি ডাইন সাইডটা অপারেশন করায় ভালো পাই নাকি, আমি অনেক ফিজিওথেরাপি নিয়ে আমি বাম সাইড অনেক ভালো। আমি সবাইকে বলবো এই ফিজিওথেরাপিটা যেন নেয়, যদি হিপ জয়েন্টের সমস্যা হয়। হিপ জয়েন্টের সমস্যা হলে এই থেরাপিটা যেন নেয়, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আমার লেগে সবাই দোয়া করবেন, আমি যাতে ভালো থাকতে পারি, আমার যাতে সমস্যা নেই, আল্লাহর রহমতে আমি যেমন আজীবন ভালো থাকতে পারি। আমার লেগে আপনারা দেশবাসী দোয়া করবেন। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।